বর্ণমালায়, বাংলা বর্ণমালায় কিছু বর্ণ আছে যেগুলো আমরা উচ্চারণে একটু ভুল করি, তাই না? আমি আগেও শিখিয়েছি উচ্চারণগুলা। হ্যাঁ, তো যেহেতু আমাদের বর্ণমালা শেখা শেষ, তাহলে যেগুলো একটু উচ্চারণের সমস্যা হয় সেগুলো আমরা আবার একটু ঝালাই করে নিই। হ্যাঁ, তাহলে এটা কি উ ও, হ্যাঁ এটা উ, এটা হচ্ছে ইও, এটা বর্গীয় জ, আমরা অনেকে বলি বর্গীয় জ, বর্গীয় জ না, বর্গীয় জ। কি এটা? বর্গীয় জ। হ্যাঁ, তারপরে আমরা বলি অন্তর্জ, অন্তর্জ না, এটা হলো অন্তঃস্থ জ, অন্তঃস্থ জ। এটা তাহলে কি? বর্গীয় জ, এটা অন্তঃস্থ জ, এটাও জ, এটাও জ, তাই না? দুইটা জ না আমাদের? আচ্ছা, দুইটা জ, তার মধ্যে হচ্ছে একটা বর্গীয় জ, একটা অন্তঃস্থ জ। এটা হচ্ছে কি বলি আমরা? অন্তঃস্থ না, অন্তঃস্থ অ। দেখো দেখো, এটা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে অন্তঃস্থ জ আর অন্তঃস্থ অ, দুইটাই কিন্তু দেখতে একই রকম, শুধু তফাৎ হচ্ছে যে বিন্দু আছে একটা, তাই না? এই বিন্দুটাই হচ্ছে তফাৎ। এটা হচ্ছে বলে, হ্যাঁ, তো শুধু অন্তঃস্থ বললে তো হবে না, এটা অন্তঃস্থ অ। হ্যাঁ, এটা অন্তঃস্থ জ, এটা অন্তঃস্থ অ, তাই না? তারপরে এটা কি? তালব্য স, আমরা বলি তালে বস্য, তালে হ্যাঁ, তালে বস্য বলে কোনো কথা নেই, তালব্য স। হ্যাঁ, এটা হচ্ছে মূর্ধন্য স। তাহলে একটা হচ্ছে তালব্য স, একটা হচ্ছে মূর্ধন্য স, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মূর্ধন্য ন, এটা কি? মূর্ধন্য ন। আচ্ছা, এটা হচ্ছে দন্ত ন, একটা হচ্ছে মূর্ধন্য ন, একটা দন্ত ন। মূর্ধন্য ন আর দন্ত ন তফাৎ কি বলতো? দুইটা কিন্তু দেখতে একই রকম, তাই না? কিন্তু হ্যাঁ, এই তো গুড। একটার হচ্ছে উপরে মাত্রা আছে, একটার উপরে মাত্রা নেই। এটা হচ্ছে মূর্ধন্য ন, যেটার মাত্রা নেই সেটা মূর্ধন্য ন, আর যেটা মাত্রা আছে সেটা হচ্ছে দন্ত ন। কিভাবে উচ্চারণ করব? দন্ত। দন্ত মানে কি? দন্ত মানে হচ্ছে দাঁত। হ্যাঁ, দন্ত মানে দাঁত, আমরা দাঁত চেপে বলি না, দন্ত। দেখো, দন্ত ন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, এইটা কি? প্রথমে দাঁড়াও, এটা কি? না, ভালো করে দেখো, এটা কি? দ। দয়ের নিচে যদি আমি একটা বিন্দু দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে সেটা? হ্যাঁ, যেহেতু দয়ের নিচে বিন্দু দিলে হচ্ছে যেহেতু দয়ের নিচে বিন্দু দিলে এই বর্ণটা হচ্ছে নতুন একটা বর্ণ, তাহলে কি হলো? দয়ে বিন্দু র, র। এটা কিন্তু র না, আমরা অনেকে কি করি? এই র আর এই র দুইটা উচ্চারণ কিন্তু সমান করে দিই, কিন্তু দুইটার উচ্চারণ কিন্তু না, একটা হচ্ছে র, র, আরেকটা র, আরেকটা হচ্ছে র, র, র। আমার সাথে সবাই সবাই বলো, র। একটা হচ্ছে র, আরেকটা হচ্ছে র। দেখো, আমি বলি, যখন আমরা র বলছি তখন শুনতে ভালো লাগছে, হ্যাঁ, একটু সফট সফট ভাব, নরম নরম ভাব। আচ্ছা, র বলি তখন মনে হয় অনেক গম্ভীর, রাগ রাগ ভাব হয়ে, যেটা আমরা বলি সেটা হচ্ছে র, তাই না? হ্যাঁ, তাহলে র, র ঠিক বলতে পারবো তো? আবার বলো, র, 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 র। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যখন আমরা র বলি, র, র, তখন আমাদের জিহ্বাটা সামনের দিকে থাকে, র, সামনের দিকে থাকে। হ্যাঁ, আর যখন র বলি তখন জিহ্বাটা পিছনের দিকে থাকে, র, মানে রটা
ভিতরে থেকে উচ্চারণ হয় র র। হ্যাঁ, এবার হচ্ছে আচ্ছা, এবার এবার এটা কি বলো? ঢ। এটা যেমন ড থেকে ড বিন্দু র হলো, তেমন ঢ থেকে ঢয়ের নিচে বিন্দু দিলে হয়ে যায় হ্যাঁ, ঢয় বিন্দু র। র তাহলে কয়টা? দুইটা, একটা ডয় বিন্দু একটা ঢয় বিন্দু, তাই না? আচ্ছা, আর এটা হচ্ছে দন্ত স। দন্ত স। আচ্ছা, তাহলে স আমাদের কয়টা? তিনটা। কি কি? হ্যাঁ, তালব্য স, মূর্ধন্য স, আর দন্ত স। গুড। আচ্ছা, এবার হচ্ছে কি এটা? বিসর্গ। গুড। বিসর্গ না, বিসর্গ। বিসর্গ, হ্যাঁ, এটা অনুস্বার। কি বলবো? অনুস্বার। তারপরে এটা কি? খণ্ডত্ব। আমরা অনেকে বলি হসেন্ত, হসেন্ত না, কিন্তু এটা খণ্ডত্ব। খণ্ডত্ব। তাহলে ত কয়টা? আমি এর আগে খণ্ডত্বের গল্প বলেছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা কি? ত। আর এইটা কি? হ্যাঁ, এটা হচ্ছে খণ্ডত্ব, এটা হচ্ছে ত। এই খণ্ডত্বের উচ্চারণ তো এর মতো, তাই না? আচ্ছা, তারপরে এটা কি? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু না, বিন্দু না, চন্দ্রবিন্দু।